এই বন্ধুরা, কেমন আছো? আজকে এই ভিডিওটা আমি একটা কারণে বানাচ্ছি। সে হচ্ছে এই যে 26,000 লোকের চাকরি চলে গেল। 26,000 লোকের চাকরি চলে গেল সুপ্রিম কোর্টের নির্দেশে। এতদিন ধরে বিভিন্ন কোর্টে কেস ঘোরাঘুরি করে রায় হওয়ার পরে লাস্টে হাইকোর্ট না পেরে সুপ্রিম কোর্টে গেল। সুপ্রিম কোর্টে গিয়েও কিন্তু শেষ রক্ষা হলো না। শেষ রক্ষা এই কারণেই হলো না, কারণ 25,000 26,000 মানুষ, তার মধ্যে কি করে আইনজীবীরা কি করে বাছাই করে বের করবে যে এর মধ্যে এ মানে জেনুইন আর এ জেনুইন না? কি কায়দায় বের করবে? কোনো মানুষের দ্বারাই এটা কিন্তু সম্ভব না। ঠিক আছে, কোনো মানুষের দ্বারা এটা বের করা সম্ভব না। এবার দেখা যাচ্ছে একটাই উপায় আছে, সে হচ্ছে পুরো প্যানেলটাকে বাতিল করা। তো সেই মতেই কিন্তু আইনজীবী একদম ঠিক কাজ করেছেন। যে জজ ছিলেন সেই জজ কিন্তু একদম রাইট কাজ করেছেন, যে পুরো প্যানেলটাকে বাদ করে দাও। এবং যারা যারা সত্যিকারেরই মানে পরীক্ষা দিয়ে পাশ করেছিল, তারা এইবার যে 3 মাস পরে এক্সাম হবে, সেই এক্সামে তাদের বিচার হবে। সেই এক্সাম মানে যদি তারা সত্যি লেখাপড়া করে থাকে বা শিক্ষিত হয়ে থাকে, তাহলে কিন্তু এই 3 মাস পরে যে এক্সাম আসতেছে এই এক্সামে কিন্তু তার প্রমাণ পাওয়া যাবে। যে যারা আর অলরেডি যারা মানে জেনুইন না, তারা তো একটা লিস্ট তাদের তৈরি হয়েই গেছে অলরেডি, তাদের তো বাদ দিয়ে দেশেই। ঠিক আছে, এবারে যাদের জেনুইন জেনুইন করে যারা পাগলের মতন কান্নাকাটি করছে বা সুপ্রিম কোর্টের উপর এতদিন ভরসায় ছিল যে আমাদের চাকরিটা আমরা ফেরত পাবো, তাদের জন্য একটি বিকল্প রাস্তা কিন্তু ওটাই রেখে দিয়েছে যে 3 মাস পরে আবার পরীক্ষা হবে। সেই পরীক্ষায় তোমাদের উত্তীর্ণ হলে তবেই, এক্সামে যদি উত্তীর্ণ হতে পারো তবেই তোমাদের চাকরিটা তোমরা ফিরে পাবে। ঠিক আছে, তে এখন প্রথম কথা আছে, 8 বছর 9 বছর আগে, 7 8 বছর আগে সেই ব্যক্তি যেভাবে পড়াশুনো করেছে, এই 7 8 বছর ধরে সে সেই পড়াটার কিন্তু পড়াশুনো করতে পারেনি। কারণ চাকরির পড়া আর স্কুলের পড়া রাত আর দিন। চাকরির পড়া তোমার ওয়ার্ল্ড বেসিক হয়, মানে পুরো ওয়ার্ল্ডের খবর কিন্তু একটা চাকরির মধ্যে নলেজ রাখতে হয়। চাকরির পড়া পড়তে গেলে কিন্তু ওয়ার্ল্ডের যত কিছু আছে সব কিন্তু কিন্তু নলেজের মধ্যে রাখতে হয়। কিন্তু স্কুলে পড়ায় কিন্তু সেই নলেজটা রাখতে হয় না। এবারে যা কথা হচ্ছে, সেই 8 বছর আগে সেই ব্যক্তি সেই পড়াটা ছেড়ে দিয়েছে, কিন্তু এখন কি সেই ব্যক্তি সেই বিষয়ে কোয়ালিফাই হতে পারবে? আমার মনে হয় যে যদি 100 জন পরীক্ষা দেয় বা 200 জন পরীক্ষা দেয়, তার মধ্যে হয়তো 10 জন 5 জন কোয়ালিফাই করতে পারে। ঠিক আছে, এবারে এখানে একটা প্লাস পয়েন্ট আছে। প্লাস পয়েন্টটা এটাই আছে, যারা অঙ্ক এবং ইংলিশের মাস্টার, তারা একটু এই জিনিসগুলো পারবে। তাছাড়া ইতিহাস ভূগোল বা অন্য যেসব বিষয়ে সাবজেক্টের যেসব মাস্টাররা আছে, তারা কিন্তু এসব বিষয়ে উত্তীর্ণ হতে পারবে না। 100-এ 100 আমি বলতে পারি। এই কারণেই পারবো না। দেখো, পরীক্ষা যে এক্সামের ক্ষেত্রে আপনি দেখবেন যে চাকরির যে এক্সামগুলো হয় বেশিরভাগই কিন্তু ইংলিশ আর অঙ্কটা বেশি থাকে। ইংলিশ আর অঙ্ক যে ভালো পারে সে কিন্তু পাস করার চান্স তার বেশি থাকে। ঠিক আছে, এবারে আর সাইডের যেসব প্রশ্নগুলো আছে সেগুলো কম বেশি পারলে হয়ে যায়, কিন্তু আপনার অঙ্ক আর ইংলিশটা মাস্ট ভালো জানার দরকার আছে। আবার কথা হচ্ছে এইবার যে এক্সামটা নেবে, প্রশ্ন কিন্তু খুব হার্ড দেবে এদের। প্রথম কথা, হয়তো 2014 সালে যে প্রশ্নটা হয়েছিল সেই প্রশ্নটা হয়তো অনেকটা একটু ইজি ছিল। এখন কিন্তু সেই ইজি প্রশ্নটা দেবে না, এখন কিন্তু খুব হার্ড করে দেবে। এবার কথা হচ্ছে যাদের চাকরি চলে গেল, তারা কি করবে? অনেকের ব্যাংকের থেকে প্রচুর টাকা লোন নিয়ে আসে, 10 লাখ 20 লাখ, তাই তো? তারা সেই ব্যাংকের লোন কি করে দেবে? তারপরে কথা হচ্ছে মাথা, একজনের মাথার উপর, একজন চাকরিজীবী মাথার উপর তার পুরো 4টে 5টা ফ্যামিলি থাকে। ছেলে মেয়ে থাকে, বউ থাকে, মা থাকে, ঠিক আছে, বাবা থাকে, এরকম ফ্যামিলি কিন্তু মাথার উপর অনেক লোক থাকে। তো তাদের কি করে চালাবে? ব্যাংকের টাকা কি করে দেবে? এখন তারা তারা তো মানে কি বলবো, তাদের মানে মৃত্যুর মুখে পড়ে পড়ে গেছে এরকম একটা ব্যবস্থা। এবারে এখানে একটা কথা আছে, যারা ডুপ্লিসিটি করেছিল, যে কয়জনকে চিহ্নিত করা গেছে, সেই মানুষগুলোকে এমন সাজা দিতে হবে, এমন সাজা দিতে হবে যে জীবনে এই ভারতবর্ষের থেকে ডুপ্লিসিটি জিনিসটা উঠে যাবে।
ঠিক আছে, মানে চাকরির ক্ষেত্রে ডুপ্লিসিটি জিনিসটাই উঠে যাবে। প্রথম কথা, তাদের যত সম্পত্তি আছে, যদি তারা এই এত বছর ধরে চাকরির যে বেতন নেছে, সেই বেতন বেতন যদি তারা না দিতে পারে, প্রথম কথা তাদের যে সম্পত্তি আছে তার নামে বা তার বোন নামে বা তার মার নামে পুরো সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে সরকারের থেকে। প্লাস তাদের যে ব্যাংকে যে অ্যাকাউন্টের টাকা আছে, যদি এতদিন ধরে যে স্যালারি নেছে স্যালারি না দিতে পারে, ব্যাংকের টাকা পুরো সিজ করে দিতে হবে। ঠিক আছে, আর তারপরেও ওকে জেল দিতে হবে, পাক্কা 1 বছরের জেল দিতে হবে। ঠিক আছে, পাক্কা 1 বছরের জেল খাটাতে হবে, যাতে চিহ্নিত হয়ে থাকে যে চাকরি চুরি করে করার অপরাধে জেল খেটেছে, জেলের আসামি। ঠিক আছে, এরকম ধরনের কিন্তু এদের সাথে ব্যবহার করতে হবে, যারা চিহ্নিত, যারা মানে লিগালি চাকরি পায়নি তাদের ক্ষেত্রে কথা বলছি। আর যারা পেয়েছে, সরকার যতটা পারে সরকার যতটা পারে তাদের জন্য যেন একটু সহানুভূতি দেখায়, যাতে তারা সেই জায়গাটা একটু মানে এক্সামটা যাতে দিয়ে বেশ একটু একটু কম স্কোর হলেও যাতে তাদের নিয়ে নেওয়ার ব্যবস্থা করতে পারে। দেখা যাচ্ছে হান্ড্রেডে পাস থাকলো, সে হান্ড্রেডের মধ্যে যাতে 100 পেলো না, কিন্তু দেখা যাচ্ছে 60 পেলো, 70 পেলো, বা কেউ 50 পেলো। 50 পেলেও তার কোয়ালিফিকেশনটা, সরি, তার ইয়েটা, এক্সাম মানে পরীক্ষাটা যেন এক্সামটা পাস করে দেওয়া যায়, সেরকম ব্যবস্থা যদি কোর্টের থেকে করে দেয়, সুপ্রিম কোর্টের থেকে, তাহলে কিন্তু মানে এই লোকগুলোন বেঁচে যাবে, জেনুইন লোকগুলোন। কিন্তু যে চোর চুট্টাগুলোন আছে, সেগুলোনকে যেন পথের ভিখারি বানায় দেয়। ঠিক আছে, পথের ভিখারি মানে যেন তাকে যেন কেউ ভিক্ষেও দিতে চায় না। ঠিক আছে, এরকম একটা পরিস্থিতি যেন তাদের করে দেওয়া হয়। ঠিক আছে, আপনি ভাবুন, যদি 25,000 মানুষ চাকরি হারা হয়, তাহলে 25,000-এর মাথার উপর হচ্ছে নাই নাই করে 1.5 লাখ মানুষের নির্ভরশীলতা, সে 1.5 লাখ মানুষের বিপদে পড়ে গেল। ঠিক আছে, এরকম একটা পরিস্থিতি। আর তারপরে কাছে শুধু যে যারা চুরি করেছে তাদের দোষ আছে তা না, কিছুটা কিন্তু সরকারেরও দোষ আছে। যদি বলো কেন, কিরকম সরকারের দোষ আছে, আমি বলে দিচ্ছি সরকার কি কোন জায়গাটা ঘাটতি আছে। আপনারা যখন এক্সাম নেওয়ার প্রস্তুতি নেন, সেই এক্সামে একটা ছেলে মোবাইল নিয়ে ঢুকে যাচ্ছে কিভাবে? আপনি কিরকম সিকিউরিটি গার্ড রেখেছেন যে মোবাইল নিয়ে ঢুকে যাচ্ছে ডাইরেক্ট? হুম। তারপরে আপনি কেন নেটওয়ার্ক কানেক্ট ওই জায়গার থেকে কেটে দেওয়া হয়নি? যে যে স্কুলের এরিয়ায় পরীক্ষাটা হচ্ছে, কেন মোবাইল কানেকশন কেটে দেওয়া হয়নি সেখান থেকে? যে নেটওয়ার্ক থাকবে না সেই ব্যবস্থা কেন করা হয়নি? দ্বিতীয় কথা দ্বিতীয় কথা, আধার কার্ডের সাথে যদি আজকে পরীক্ষার এক্সামটা সংযোগ করা হয়, রাজ্য সরকারের পরীক্ষার ক্ষেত্রে যদি আধার কার্ড সংযোগ করা হয়, মানে ফিঙ্গার দেবে, পরীক্ষা হলে পরীক্ষা দিতে ঢুকবে। ঠিক আছে, তা মানে বাইরে থেকে ফিঙ্গার দিয়ে তারপর পরীক্ষার হলে পরীক্ষা দিতে যাবে, আর যদি ফিঙ্গার ম্যাচিং না হয় সে পরীক্ষা দিতে পারবে না। এই ব্যবস্থা যদি করতো, তাহলে কিন্তু আজকে এই ভালো মানুষগুলো বিপদে পড়তো না। ঠিক আছে, ভুল এই জায়গায় সরকারেরও আছে, যার জন্য আজকে এই পরিস্থিতি কিন্তু হয়ে আছে। ঠিক আছে, যার জন্য ভালো মানুষগুলোও আজকে মানে বিপদের মুখে পড়ে গেল। আর এদের সংসার কি কায়দায় চলবে, সে মানুষ কোনোদিন না খেয়ে মরে না, সেটা সকলে জানে। কিন্তু তবুও মানুষের জীবনের একটা স্বপ্ন চাকরি করা, সেই চাকরিটা তো হারালো। এবারে আমাদের দিদি বলেছেন যে চা চা বিক্রি করে সংসার চালালে ওর থেকে বেশি টাকা ইনকাম হয়। আমি মানলাম যে চাকরি বিক্রি করে সংসার চালালে ওর থেকে বেশি টাকা ইনকাম হয়, কিন্তু দেখুন, সবার দ্বারাই সব কাজ সম্ভব না, এটা আমার আপনাকে মানতে হবে। সবার দ্বারাই সব কাজ সম্ভব না, আর সবাই যে চার দোকান দিলেই যে তার সংসার চলে যাবে এটা না, সব জায়গায় যে চা ভালো বিক্রি হয় তা না। ঠিক আছে, এটা সবসময় মনে রাখতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে।